আমরা এসেছি নোয়াপাড়ায় মাসির বাড়ি আমের নিমন্ত্রণে। এখানে গাছ থেকে আম পেড়ে আমরা আম খাবো। খুব মজা করেছি সারাটা দিন। আজকে সেই ভিডিওই আমি শেয়ার করলাম। স্কিপ না করে সবাই দেখো, আশা করি সবার ভালো লাগবে। আমার ভাসুরের ছেলে অরিন ও আমাদের আম পাড়াতে হেল্প করার জন্য গাছে উঠে পড়েছে আম পাড়তে। নিয়ে আয় আমটা দেখি কেমন লাগছে। ভালো, খুব খুশি তো। আমার ছেলে দৌড়াদৌড়ি করে সারাক্ষণ আম পাড়ছে, আম কুড়োচ্ছে। ও তো গাছে উঠতে পারে না, তাই জন্য ওর দাদা গাছে উঠে গাছ নাড়িয়ে আম ফেলছে আর ও সেই আমগুলো কুড়োচ্ছে। আমগুলো কুড়িয়ে ওকে অনেকবার বলছি এক জায়গায় জড়ো কর, না, ও গিয়ে একদম বাড়িতে গিয়ে রেখে আসছে। ও ভাবছে কেউ নিয়ে নেবে। ও বুঝতেই পারছে না ওখানে সবার বাড়িতে বাড়িতে আম গাছ, কেউ নিয়ে নেবে না। এই পাঁচটাতেই রাখ, এইখানটায় রাখ। এই দে জেঠু রেখেছে, এইখানটায় রাখ। এই দে এদিকে এদিকে তাকা আমার দিকে। ওই দা আমার একটা জেঠু রেখেছে, ওখানটা রেখে দে, রেখে দে, রেখে দে, ওখানেই রেখে দে। আরে কেউ নেবে না, তুই রেখে দে। কি পাগল, কেউ নেবে না ওখান থেকে। কেন একটা, কেন ছজনের ছটা আম নিবি, আর বেশি নিবি না? আম পাড়তে আর কুড়োতে কুড়োতেই চলে এলো বৃষ্টি। সে যা বৃষ্টি, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমরা আম পাড়তে গিয়ে আম সব পাড়তে পারলাম না, চলে এলাম, ভিজে গেছি। বাচ্চারা তো এখানে বাড়িতে বসে গেল, বাচ্চারা এখানে ঘরে বসে গেছে। আমরা এসেছি মাসির বাড়ি, মেজো মাসির বাড়ি। প্রচুর আম গাছ, আমাদেরকে আম খাওয়ার নিমন্ত্রণ করেছে দাদারা। আম পেড়ে খেতে হবে, দাদারা বলে দিয়েছে আম পেড়ে খেতে হবে। গাছ থেকে যে পাকা আম পেড়ে আমরা খাচ্ছি সেইটা তার প্রমাণ। তারা যে ঘরে রাখা কার্বাইটের আম তারা আমাদেরকে খাওয়াচ্ছে না, তার প্রমাণস্বরূপ গাছ থেকে পাড়ছি আর খাচ্ছি। কি মিষ্টি আমগুলো, কিন্তু বৃষ্টির জন্য আমরা আর আম পাড়তে পারলাম না। আমরা যারা শহরাঞ্চলে থাকি তারা এই গাছ পাকা আমের টেস্ট অত জানবো না, তারা তো কিনে আম খায়, সেগুলো কার্বাইটের আম। এখানে এসে আমরা গাছ থেকে আম পাচ্ছি, পাকা আম পাচ্ছি, দিদিকে দিচ্ছি, দিদি কেটে কেটে দিচ্ছে, আমরা খাচ্ছি। ভীষণ ভালো তার স্বাদ, তার টেস্ট অসাধারণ। এটা না খেলে সত্যি বুঝতাম না। এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে আমরা আম পাড়তে গিয়ে ভিজে গেছি বৃষ্টিতে। আমার চশমার কাছে মাথায় এখনও জল লেগে। আমরা অপেক্ষায় আছি কখন বৃষ্টি থামবে। বৃষ্টি থামলেই আমরা আবার চলে যাবো আম পাড়তে। বৃষ্টি থেমেছে আর আমরা চলে এসেছি আবার আম পাড়তে। আমার এটা লাল হয়েছে, এইটা লাল হয়েছে না, ওটা লাল হয়নি, ওটা কাঁচা। আসলে ও চাইছিল গাছ থেকে আম পাড়তে, পরে যদিও ওর জেম্মা ওকে গাছ থেকে আম পাড়তে দিয়েছিল, সেই ভিডিও করা হয়নি। সারাদিন অনেক আম পেড়েছি, কত আম পেড়েছি তা নিয়ে আসছি আমি আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।